দেশে বাইরের খবর, গাজায় জাবালিয়া সহ বিভিন্ন শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে হামাস ও আইডিএফ এর মধ্যে। এতে এক সপ্তাহে প্রায় 9 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উত্তর ও দক্ষিণ গাজায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় নতুন করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জানবারি সেনারা। হামাসকে সংগঠিত হতে না দেওয়ার মিশনে নেমেছে আইডিএফ। রাফা শহরে হচ্ছে হামাসের সাথে তুমুল লড়াই। বিমান ও স্থল হামলায় ধ্বংস হয়েছে অন্তত 300 ঘরবাড়ি। আহত ফিলিস্তিনিদের চাপে হাসপাতালগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। হামলা হচ্ছে হাসপাতালেও। মাত্র এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 9 লাখ মানুষ। এছাড়া 2 সপ্তাহে গাজায় অন্তত 300 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। এদিকে গাজায় চলমান যুদ্ধের জেরে খোদ ইসরায়েলের ভেতরে উঠেছে বিভেদের সুর। যুদ্ধোত্তর পরিকল্পনা নির্ধারণ না করলে পদত্যাগের হুমকি দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। 6টি কৌশলগত লক্ষ্য অর্জনে 8 জুনের মধ্যে পরিকল্পনা প্রণয়নের দাবি জানান তিনি। ইসরায়েলি সরকারের ভেতরে ফাটল দিন দিন গভীর হচ্ছে। গাজা ইস্যুতে নেতানিয়াহুর পরিকল্পনা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। গাজাকে সেনামুক্ত করতে হলে হামাসের সামরিক শাখা সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে। এছাড়া ইসরায়েলে বেড়েছে সরকার বিরোধী আন্দোলন। জাতীয় নির্বাচন দেয়া নেতানিয়াহুর পদত্যাগ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিব সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। রাখি জেসমিন, চ্যানেল 24।